আসসালামুআলাইকুম। অন্যান্য ধর্মের লোকদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টেক মাস্টার মাসুম চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে এমন একটি ইনকাম প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যের সঙ্গে চ্যাটিং করে টাকা উপার্জন করতে পারবেন। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতো কোনো কিচ্ছু নেই, এটা সত্য কথা। আমি যে অ্যাপসটার কথা বলতেছি, এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল। অ্যাপসটির নাম হচ্ছে মেক মানি উইথ গিভি সোশ্যাল। এই অ্যাপসটি প্রায় 2 বছর থেকে বাংলাদেশে চলতেছে। অনেকে এই প্ল্যাটফর্মে কাজ করে, আমি এই প্ল্যাটফর্মে কাজ করি। অনেকে অনেক অ্যাক্সেস থেকে পেমেন্ট পাচ্ছে। তো দেরি না করে আমরা এই অ্যাপসের কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওটিতে মেক মানি উইথ গিভি সোশ্যাল সম্পর্কে A to Z আলোচনা থাকবে। কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার হাতে টাকাটা পৌঁছানো পর্যন্ত সব কিছু। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার এই ভিডিওটা দেখলেই যে আপনার টাকা ইনকাম হবে তা কিন্তু না। এই ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিও অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মেক মানি উইথ গিভি সোশ্যাল এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আমাদেরকে অবশ্যই গুগল প্লে স্টোরে যেতে হবে। তার আগে আমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে, তা হচ্ছে আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটি চালু করে নেওয়া। ইন্টারনেট সংযোগ চালু করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে লিখব মেক মানি উইথ গিভি সোশ্যাল। এটি লিখে সার্চ দিলেই মেক মানি উইথ গিভি সোশ্যাল অ্যাপসটি আমাদের সামনে আসবে। তো আমরা এটি ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। অ্যাপসটি আমাদের ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। আমরা এটিকে এখানে ক্লিক করে ওপেন করে দেব। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল এবং নিচে একটি চেক বক্স আছে যেখানে লেখা আছে বাই প্রেসিং দ্য বাটন উই অ্যাগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব এবং কন্টিনিউ উইথ গুগল করব। আমরা চাইলে কন্টিনিউ উইথ ফেসবুকও করতে পারি, কিন্তু আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দেব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার ফোনে যতটি জিমেইল আইডি আছে সেই জিমেইল আইডিগুলো এখানে দেখাবে। আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে লগ ইন করবো। আপনিও আপনার যে কোনো একটি জিমেইল আইডি দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। এই জন্য আমাদের এখানে একটা জিমেইল আইডিতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করে লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে চেঞ্জ প্রোফাইল পিকচার, তারপরে লেখা আছে নেম, তারপরে আছে ইউজার নেম, তারপরে কান্ট্রি, তারপরে কারেন্সি। নেমের জায়গায় আমি আমার নাম দেব। ইউজার নেমের জায়গায় ওই নামটি ছোট অক্ষরে দিতে হবে, অথবা আমি চাইলে যে কোনো ইউজার নেম দিতে পারি। কান্ট্রির জায়গায় আমি বাংলাদেশের, সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করব। আপনারা যে দেশে সেই দেশ সিলেক্ট করবেন। কারেন্সির জায়গায় এখানে ইউএসডি দেওয়া ভালো হবে, আমি ইউএসডি দেব। আপনারা চাইলে ইউআর, জিবিপি যে কোনো একটি দিতে পারেন। এগুলো ফিল আপ করা হয়ে গেলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ইয়েস আই এম এগ্রি এখানে ক্লিক করব। তারপরে লেখা থাকবে ওয়েলকাম টু গিভি সোশ্যাল। এই জায়গাটিতে আমরা স্টার্ট টিউটোরিয়াল এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গেই পরবর্তী কিছু স্টেপ আসবে যেগুলো আমাদেরকে নেক্সট করে দিতে হবে। এখানে আমরা নেক্সট করবো। তারপরে আছে স্টার্ট মার্ক, এখানে ক্লিক করে দেবো। তারপর আবার নেক্সট করে দেবো, আবার নেক্সট করে দেবো। তারপর এখানে হাতের যে চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেবো। তারপরে আবার নেক্সট করে দেবো। তারপরে এখানে আমরা নট নাও করবো, এখানে কন্টিনিউ করে দেবো। আমাদের প্রোফাইল তৈরির কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তীতে কিছু কাজ আছে, যেমন পোস্ট করা, প্রোফাইল ছবি অ্যাড করা এবং পোস্টে লাইক দিয়ে কয়েন অর্জন করা এবং উইথড্র করা। আমরা একে একে পরবর্তী স্টেপ যেগুলো আছে এগুলো দেখব। এখানে কিছু অ্যাড আসতে পারে, আপনার অ্যাডগুলো চাইলে দেখতেও পারেন, আবার কেটেও দিতে পারেন। আমরা অ্যাড দেখার প্রয়োজন নেই, আমরা অ্যাডগুলো কেটে দেবো। এখন আমরা দেখব
কিভাবে প্রোফাইল ছবি যোগ করতে হবে। প্রোফাইল ছবি যোগ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এখানে প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোয়িং, তারপরে আমাদের যে নামটা দেওয়া আছে সেই নামটা, আবার আমাদের ইউজার নেম, এখানে আমরা কত কয়েন সংগ্রহ করছি সেটা, আমাদের বর্তমানে কত ডলার আছে সেটি, তারপর আবার লেখা আছে উইথড্র, তারপর আবার লেখা আছে এডিট প্রোফাইল। তো আমাদের প্রোফাইল ছবি যোগ করার জন্য আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস দেখাবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চেঞ্জ প্রোফাইল পিকচার। আমরা চেঞ্জ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, গ্যালারি এবং ক্যামেরা। গ্যালারিতে ক্লিক করে আমরা সরাসরি গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারি, আবার ক্যামেরাতে ক্লিক করে আমরা সরাসরি ক্যামেরা থেকে ছবি আপলোড করে এখানে প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করতে পারি। তো আমি গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করব, এই জন্য আমি গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা অনলি দিস টাইম এখানে ক্লিক করব। তারপরে আবার এরকম একটি ইন্টারফেস দেখাবে, এখানে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে নিয়ে আমরা ছবিটা পছন্দ মতো রিসাইজ করে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখানে আপলোড এই জায়গাটাতে ক্লিক করে দেব। আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল ছবি যোগ হয়েছে। এইভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা প্রোফাইল ছবি বারবার চেঞ্জ করতে পারি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে এখানে একটি পোস্ট ক্রিয়েট করা। এখানে আমরা পোস্ট ক্রিয়েট করব কিভাবে, এখন আমরা সেটি দেখব। এখানে একটি পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব প্রোফাইল অপশনে। প্রোফাইল অপশনে গেলে এখানে আমরা একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেব। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখানে চাইলে গ্যালারি থেকেও ছবি আপলোড করতে পারি, আবার ক্যামেরা থেকেও ছবি তুলে আপলোড করতে পারি। তো আমি এখানে গ্যালারি থেকে ছবি আপলোড করব, এই জন্য আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা যে ছবিটি পোস্ট করতে চাই সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ছবিটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এটাকে রিসাইজ করে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরের যে ঘরটি আছে লেখা আছে ম্যাক্স 1000 সিম্বলস এবং তার নিচের ঘরে লেখা আছে ম্যাক্স ফর হ্যাশট্যাগ। উপরের ঘরটি যেটা আছে এটা ছবি সম্পর্কে কিছু বর্ণনা, এবং নিচে যে ঘরটি আছে এখানে কিছু আমাদের হ্যাশট্যাগ যোগ করতে হবে। তো আমি এখানে কোনো কিছু যোগ করা দেখাচ্ছি না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু এখানে যোগ করতে পারেন না। আপনাদের ছবিটা সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। আমাদের এখানকার কাজ শেষ হলে আপলোড লেখার উপর ক্লিক করে দিতে হবে, এবং আপলোড লেখার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটি আপলোড হয়ে যায়। আমাদের আপলোড করা ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা এখানে একটি ছবি বা ভিডিও পোস্ট করব। আমরা 24 ঘন্টা পর পর একটা করে পোস্ট ক্রিয়েট করতে পারি। আগামী 24 ঘন্টা পর আবার আমরা এখানে আরেকটি ছবি বা ভিডিও পোস্ট করতে পারবো। এখন আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে পোস্টে লাইক কমেন্ট করে কয়েন অর্জন করা। এখন আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে পোস্টে লাইক কমেন্ট করে কয়েন অর্জন করা। এটি করতে গেলে আমাদের অবশ্যই হোম পেজে যেতে হবে। হোম পেজে গিয়ে আমরা যে পোস্টগুলো দেখতে পারবো সেখানে আমাদের লাইক দিতে হবে। এখানে যে আমরা স্টার মার্কটি দেখতে পাচ্ছি, এই স্টার মার্কের উপর ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টে 50 কয়েন যোগ হবে। আমরা পোস্টে যত লাইক করব আমাদের অ্যাকাউন্টে তত কয়েন যোগ হবে। এভাবে আমরা এখান থেকে কয়েন অর্জন করতে পারি। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কিভাবে অন্যের সঙ্গে চ্যাটিং করে কয়েন সংগ্রহ করব।
চ্যাটিং করার জন্য আমাদের যেতে হবে এখানে চ্যাটিং অপশনে। চ্যাটিং অপশনে ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে সার্চ অপশন যেটি আছে, সার্চ অপশনে আমরা যে কারো একটি নাম লিখে সার্চ দিব। আমি সার্চ বারে এই নামটি লিখলাম, লিখে এখানে থেকে প্রথম যে নামটি আসছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। এখানে শুধু আমরা সেই হাই এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টে আবার কয়েন যোগ হয়েছে। এভাবে আমরা একে অপরের সঙ্গে চ্যাটিং করে কয়েন সংগ্রহ করতে পারি। এরপর আমরা যাব উইথড্র অপশনে। উইথড্র অপশনে যাওয়ার জন্য আমাদের যেতে হবে প্রোফাইলে। উইথড্র অপশনে যাওয়ার জন্য আমাদের যেতে হবে প্রোফাইলে। আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করে প্রোফাইলে আসি। প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে উইথড্র অপশনটি আছে। আমরা উইথড্রতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে মোট কত কয়েন আছে এবং কত ডলার আছে। একটু নিচে লেটেস্ট ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, কে কত টাকা উইথড্র করেছে তা এখানে দেখা যাচ্ছে। একটু নিচে আসলে দেখবো আমরা কনভার্টার, এখানে 10,000 কয়েনে 0.01 ইউএসডি, মানে 10,000 কয়েনে আমরা 0.01 ডলার পাবো। আমাদের যখন 10,000 কয়েন হবে তখন এখানে আমরা কনভার্ট করে কয়েনটিকে ডলারে রূপান্তরিত করে নিতে পারবো। আমরা এরপর আসি উইথড্র অপশনে। নিচে যে উইথড্র অপশনটা দেখতে পাচ্ছি, এখানে উইথড্রতে ক্লিক করে দেবো। উইথড্র অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের ওকে এর উপর ক্লিক করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইথড্র অপশন এবং নিচে আমাদের কত ডলার আছে সেটা দেখা যাচ্ছে। এবং নিচে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো দ্য মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ 0.35 ইউএসডি। আমাদের অ্যাকাউন্টে 0.35 ডলার না হওয়া পর্যন্ত আমরা উইথড্র করতে পারবো না। এখান থেকে ডলার উইথড্র করে নেওয়া খুবই সহজ। আমরা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ডলার উইথড্র করে নেওয়ার জন্য কিছু অ্যাকাউন্ট সিস্টেম দেওয়া আছে। অ্যাকাউন্টগুলো হচ্ছে পেয়ার, এয়ারটম, কয়েনবেস, পারফেক্ট মানি, অ্যাডভান্স ক্যাশ, অ্যামাজন, পেপ্যাল। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে যে কোনো একটির মাধ্যমে আমরা খুব সহজেই উইথড্র করে নিতে পারি। উইথড্র করে নেওয়ার জন্য আমাদের যে কোনো একটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, এখানে সেন্ড টু যে লেখা দেখতে পাচ্ছি, সেন্ড টুতে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর শুধু উইথড্র করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টে ডলার এসে যাবে। এই অ্যাকাউন্টগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। একটা অ্যাকাউন্ট খুলতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই অ্যাকাউন্টগুলো খোলার জন্য অনলাইনে অনেক ভিডিও পাবেন, আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি ইচ্ছে করলে আমার চ্যানেলে ঢুকেও এই ভিডিওগুলো দেখতে পারবেন, তাহলে আপনি সঠিক নিয়মে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা জানতে পারবেন। এবং সেই অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, রকেট, নগদ, বিকাশ, উপায় বা শিওর ক্যাশে টাকাটা নিতে পারবেন, এই বিষয়ে সব কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।